কে গাইল এসে সাম্যের গারু শূন্য কাফেলা। কে আসল বলে এই পৃথিবী হলো উজালা। কে গাইল এসে সাম্যের গারু শূন্য কাফেলা। ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানী শাহে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কি আসল বলে এই পৃথিবী হলো উজালা। কে গাইল এসে সাম্যের গারু শূন্য কাফেলা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়। আর নূরানী তার চেহারা দেখে ওমর ফেদা হয়ে যায়। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়। আর নূরানী তার চেহারা দেখে ওমর ফেদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসল বলে এই পৃথিবী হলো উজালা। কে গাইল এসে সাম্যের গারু শূন্য কাফেলা। ভাই সবাই আমরা প্রাণ ভরে মহব্বতে উচ্চ আওয়াজে আরেকবার দুরূদ ইব্রাহিমটা বাবজি পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই ওখানে বসেন, একটু সামনের দিকে আসেন। জুতেলে যখন চলে আসছে একেবারে চলে এসেন সামনে। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে
বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন এমন একটা রহমতের মজলিসে নিয়ে এসে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছে। ভাই, যদি আমরা মনে মনে ধারণা করি যে আমরা ইচ্ছাকৃত এখানে এসেছি, আমাদেরকে কেউ নিয়ে আসেনি, এটা ভুল হবে। কারণ এই বাজারে বহু মানুষ বাপজি যারা দোকানদার, তারা বাদ দিয়ে দোকানদার মানুষ অনেকে বাপজি ঘুরে বেড়াচ্ছে। এই মাহফিলে বাপজি তারা এখনো পর্যন্ত আসতে পারেনি। বহু মানুষকে দেখা যায় বাড়ি থেকে জালসার নাম করে এসে জালসার বাজার ঘুরে চলে যায়, প্যান্ডেলের ভিতরে এমন কিছু মানুষ আছে পাও রাখে না। অথচ সকালবেলা যদি বলে যে ভাই জালসায় গিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ ওই মমিনপুরে জালসায় গিয়েছিলাম তো, অথচ প্যান্ডেলে আসেন। বিশ্বনবী বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন তার মহাব্বতের বান্দাদেরকে তার দ্বীনি মজলিসে নিয়ে এসে বসে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। এটা নবীর কথা। তাহলে বাপজি আমরা এখানে যে এসে বসতে পেরেছি, তাহলে জানতে হবে করোনা কার, একটু কথা বলে আমার আল্লাহর। তো ভাই আমরা এই মাহফিলে এসে বসতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর লাকতি জিগার, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবীর, जिनार लाकाब रब्बुल आलमीन आरशे आजिमे दिएছেন সিদরাতুল উলা, কাহফিল ওয়ারা, মিসবাত জুলাম, বদরুদ্দুজা, সদরুল উলা, আকা কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবাজি মনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা আয়াত টুকরা আমি তেলাওয়াত করেছি। তার পরপরই বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই, আপনারা যেইভাবে বসে আছে, আমার মনে হয় না যে বাপজি এটা রাসূলের সুন্নাত তরিকায় বসা হয়েছে। আমরা সকলেই বাপজি মাহফিলে এসেছি যে আমাদের কারো আব্বা, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, অনেকের আত্মীয় স্বজন চলে গিয়েছে। এই মাহফিলে বাপজি তাদের জন্য বাপজি দোয়া করা হবে কি হবে না? কথা বলো। দোয়া হবে। এবং তার সাথে সাথে আমরা অজানা জিনিস কিছু এখানে শেখার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। শুধু শিখাই নয়, শিখার সাথে সাথে অনেক কথা অনেকে বলে বেশি জানার চেয়ে মানাটাই বেশি জরুরি। অনেকে বলে যে জানার চেয়ে বেশি মানাটাই জরুরি। বাপজি জানা লাগবে। আপনি না জানলে তো আপনি যে কোনো জিনিসকে সত্য বলে মেনে নেবে। আপনাকে জানতে হবে যে এটা সঠিক না বেঠিক। জানার পরে সেই জিনিসটার উপর বাপজি আমল করা লাগবে। কথা ঠিক না বেঠিক বলে? তারপরে আমল করতে হবে। ভাই, আমরা জানি যে জমে বসা নবী সুন্নাত। আমি দেখছি সব খুঁটির গুড়াতে জায়গা জায়গা বসে আছে। বাপ একটু এগিয়ে আসে, আমরা একটা নবী সুন্নাত জিন্দা করি। আমরা সকলেই গুনাহগার। একটা মানুষ এখানে বলতে পারবেন না যে ইউসুফ ভাই আমার জীবনে গুনাহ নেই, আমার পায়ে তালু থেকে নিয়ে মাথা চাঁদি পর্যন্ত সব নেকিতে ভরপুর হয়ে আছে। কে বলতে পারবো? বলে কেউ বলতে পারবো না। যদি এরকম কথা বলে তাকে পাকা চোখ বন্ধ করে বলবেন সে পাকা ইবলিশের মেজো ভাই। কারণ আমরা জানি মানুষ গুনাহ করতে ভালোবাসে। আমরা হাদিসও পড়েছি এবং উলামাদের মুখে, বড়দের মুখে শুনতে পাওয়া যায় যে মানুষ গুনাহ করতে ভালোবাসে আর আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এগিয়ে আসি। ও যুবক ভাই, ওই তোমাদেরকে বলছি, শোনা আমার, একটু এগিয়ে এসো শোনা ভাই। আমরা সকলেই গুনাহ করে আসছি ভাই, একটু এগিয়ে আসি। ও বাপজি আমি আপনাদেরকে বলছি, আমি বারবার ডাকবো না, একটা সুন্নাত কি জিন্দা করি ইনশাআল্লাহ। ভাই একটা সুন্নাত তরিকায় বসলে আশা করি আমাদের শোনা সার্থক হবে।
আমাদের জীবন ধন্য হবে। একটু আসি, লজ্জা করব না। অনেকে হয়তো প্রেস্টিজে পড়ে গেছে যে বসে গেছি, যাওয়া একটা লজ্জার ব্যাপার। আমি প্রায় জায়গাতে বলি, মানতে হবে রসুলের কথা। নবীর জামানায় যারা মেনেছিল তারা বেটা ছেলে হলে সাহাবা, আর যদি মেয়ে ছেলে যারা মেনেছিল তাদেরকে সাহাবিয়া বলা হয়। সাহাবা আর সাহাবিয়া। এখন নাম যার নিবেন তারপরে তো বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির বাপজি জামানায় যারা রসুলের কথাকে মানে নাই তারা বেঈমান ছিল। আমরা সকলেই জানি রসুলের জামানায় সবচেয়ে বাপজি নবীর প্রতিবেশী চাচা হতো সম্পর্কে, আপন চাচা নয়। রসুলের সবচেয়ে বাপজি বিরোধিতা করেছিল। তার নামটা কি বাপ? একটু জোরে বলুন তো। আবু জাহেল। আমরা অনেকেই জানি শব্দটা হচ্ছে আবু জাহাল, কিন্তু আমরা এমনি বাংলা বইও দেখতে পাই আবু জাহেল বলে লেখা আছে। আমরা প্রায় মানুষ আবু জেহেলই বলি, অসুবিধা নেই। এই আবু জেহেল আমরা সকলেই জানি নবীজির আপন চাচা নয়, নবীজির প্রতিবেশী চাচা। আচ্ছা বলে, এই আবু জেহেল এই শব্দটা আমরা শিক্ষিত ও অশিক্ষিত প্রায় মানুষ আমরা জানি এর অর্থ হচ্ছে মূর্খের বাপ। কথা ঠিক না বেঠিক বলো? আবু জেহেল অর্থ হচ্ছে বাপজি মূর্খের বাপ। আমরা অনেক লোককে রেগে গেলে বলে এই আবু জেহেল কোথাকার, জাহেল মার খালো, বলি না রাগ করে। ও লোকটা এতটুকুই জানে যে জাহেল মানে মূর্খ। কথা আমি যে কথা বলছি ও বুঝতে চাইছে না, কিন্তু বিশ্ব নবীজির বাপজি প্রতিবেশী চাচা এই যে আবু জেহেল, এ আদৌ কি মূর্খ ছিল? কথা বলো। তার ইতিহাস পড়ে দেখবেন সে আদৌ মূর্খ ছিল না। সে তৎকালীন সেই জামানায় উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল। এখানে অনেক বাপজি ভাই আছে, অনেক ওলামায়ে কেরাম আছে। আমি ওলামাদেরকে বলছি না, যেহেতু ওলামারা ওনারা জানে। আপনারা নিচে আছেন অনেকেই, আপনাদের জানা আছে যে আবু জেহেলের পূর্ণাঙ্গ একদম প্রথমে আবু জেহেলের নাম তার বাপ মা কি রেখেছিল স্মরণ নেই, হয়তো মুখস্থ বাপজি নাই, শুনেছেন ভুলে গিয়েছে। এ আবু জেহেল বেঈমান। এর আসল নাম ছিল আমর ইবনে হিসাম, হিসামের বেটা আমর। এ আবু জেহেলের প্রথম নাম। সে এত জ্ঞানী লোক ছিল, গোটা মক্কা নাই আরবের প্রতিটা মানুষ তার জ্ঞানের কথা বাপজি চারিদিকে ছড়ে গিয়েছিল, প্রায় মানুষ জানতো। তাই মক্কার লোকেরা বাপজি তাকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ বলতো। ওখানে আরবিতে তাকে বলা হতো আবুল হিকাম। আমর ইবনে হিসাম বলে কেউ ডাকতো না, তখন আবুল হিকাম বলে বাপজি মানুষে ডাকতো। যেমন আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সততা দেখে, নবীর চরিত্র দেখে মক্কার ছোট বড় আরবের সমস্ত লোকেরা আমার রাসূলকে নাম ধরে ডাকতেন না। মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বলতো না, তারা বলতো আলামিন। কি বলতো? আলামিন, সত্যবাদী। অনুরূপ ভাবে বেঈমান এই আমর ইবনে হিসাম একই বাপজি মক্কার লোকেরা আবুল হিকাম বলে বাপজি ডাকতো। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এই আবু জেহেল উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল, কিন্তু তার অপরাধ আমার বিশ্ব নবীর কথাকে সে অন্তর থেকে মেনে নেয়নি, সে আমলই করেনি। ও জানতো যে এই আখিরি জামানার নবী ইনি হচ্ছেন সত্য নবী, এ আব্দুল্লাহর সন্তান আলামিন, ইনি সত্যবাদী নবী, এটা উনি জানতেন। জানার পরও বাপজি সে মানে নাই। আমার বিশ্ব রসুলকে বাপজি সে অনেক অনেক বাপজি ছোট করার চেষ্টা করেছিল। কেতাবে লিখেছে
আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানার পরও সে নবীকে অপমান করার চেষ্টা অনেক জায়গায় করেছিল। এখনো বহু মানুষ আছে দেখেন, কিছু ভালো সৎ মানুষকে ছোট করার চেষ্টা করে, তা আবার লোকের সামনে। তো বেঈমান আবু জেহেল আল্লাহ রসুলকে শুধু এতটুকু কথা বলেছিল, এই আব্দুল্লাহর সন্তান, এই আচ্ছা তুমি তো দাবি করছো কয়েকদিন থেকে আখিরি জামানা রসুল, তুমি সত্য নবী, তুমি শেষ নবী, আচ্ছা তুমি কি সবকিছু বলতে পারবা? তা আল্লাহ রসুল বলেন, চাচা আপনি আমাকে ভাই আমি বলছিলাম, তা আবু জেহেল এই আমর ইবনে হিশাম, যাকে আবুল হিকাম বলতো, এ বেয়াদব আল্লাহ রসুলকে বলল যে আমি যা বলবো তা বলতে পারবা? বলে চাচা যদি আপনি আমাকে কি কথা বলবেন বলে। তো বলে দাঁড়াও আমি বাড়ি থেকে আসছি। রসুলকে বাপজি দাঁড় করে দিয়ে এই বেঈমান আবু জেহেল সুজাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বাপজি চলে গেল না, নবীর কাছ থেকে চলে গেল। এ আমর ইবনে হিশাম আবু জেহেল বেঈমান তার বিবিকে গিয়ে বলল, বিবি তাড়াতাড়ি দরজাটা জানালাটা বন্ধ করে দাও, দেখো বাইরে থেকে কোনো মানুষ দেখতে পায় কিনা। তার বিবি বলল কেউ নেই। আবু জেহেল বেঈমান বাড়ির ভিতরে বাপজি আগিনাতে, যাকে আমরা উঠোন বলি, উঠোনে দাঁড়িয়ে সে কয়েকটা ছোট ছোট বাপজি পাথর, একেবারে ছোট ছোট পাথর যাকে কাকর বলি আমরা, মুঠ বেঁধে বাপজি তুলে নিয়ে তার পাঞ্জাবির পকেটে এইভাবে হাতকে ভরে নিয়ে সোজা নবীজি দরবারে চলে গেল। ওখানে প্রায় মোটামুটি না হলে 50টার উপরও লোক ছিল। নবী তাদের সামনে দ্বীনের দাওয়াত দিছিলেন, কিন্তু বেঈমান আবু জেহেল তাকে দাঁড়াতে বলেছে। আমার বিশ্ব নবীর এত আখলাক চরিত্র ভালো ছিল, আল্লাহ রসুল সেখান থেকে যায়নি। আবু জেহেল দাঁড়াতে বলেছে, নবী একইভাবে দাঁড়িয়ে আছে। মক্কার লোকেরা সবাই তাকিয়ে আছে যে আবু জেহেল বাড়ির দিকে ছুটে গেল, এমন কি বলবে। আমার বিশ্ব রসুলের কাছে এসে বলল, ওগো ভাতিজা, তুমি যদি সত্যিকারের নবী রসুল হও তাহলে বলো দিনে আমার এই হাতের ভিতরে কি ভরা আছে।